দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রো সেম বিজনেস রিপোর্টে। করোনার কারণে সরবরাহ ঘাটতির শঙ্কায় নিত্যপণ্য কেনার হিড়িক বেড়েছে দাম, মজুদ পর্যাপ্ত দাবি সরকারের। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে থমকে গেছে জনশক্তি রপ্তানি, 1.5 লাখ কর্মীর বিদেশ যাত্রা অনিশ্চিত। আবারও বড় দরপতন পুঁজিবাজারে 2 সপ্তাহে সূচক কমল 806 পয়েন্ট। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। সরবরাহ ঘাটতি হবে এমন শঙ্কায় চাহিদার অতিরিক্ত কেনাকাটা শুরু হয়েছে রাজধানীর বাজারে। দোকানিদের হিসেবে গেল 2 দিনে অন্তত 1 মাসের পণ্য বিক্রি হয়েছে। বাড়তি এই চাহিদা পণ্যের দামও বাড়িয়ে দিয়েছে। যদিও দেশের সব ধরনের নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে ভোক্তাদের বাড়তি কেনাকাটা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রী। সৌরভ রহমানের রিপোর্ট। সুপার শপ থেকে শুরু করে পাড়ার মুদির দোকান, সবখানেই ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। মাসের এই তৃতীয় সপ্তাহে যেন মাস শুরুর মতোই কেনাকাটা করছেন রাজধানীবাসী। তাও একটি দুটি পণ্য নয়, বাড়তি এই চাহিদা তৈরি হয়েছে চাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের বাজারেই। যেহেতু করোনা ভাইরাসের উপরে একটা করছে আঘাত করা, দেখা গেছে পাবলিকেরা জাল লাগবো না, দেখা গেছে 1 বস্তা চাল সেও 2 বস্তা কিনছে। সব জিনিস চাল বুঝি না, তরু তরকারি হইতে মুদির মাল হইতে সব কিছুর দামে বাড়তি এবং বেশি বেশি করে নেওয়াতে 2 মাসে যা বেচতাম মানে 2 মাস মিলে এই 2 দিনে 3 দিনে তা গেছে। 2 দিনেই মানে ওই ডাল বিক্রি হয়েছে। মানে হঠাৎ করে মানে মানুষের ওই একটা আতঙ্ক। বাড়তি এই চাহিদা এরই মধ্যে প্রভাব ফেলেছে পণ্যের দরে। সরকারি সংস্থা টিসিবির হিসেবে সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে অন্তত 6টি নিত্যপণ্যের দাম বেড়েছে। এর মধ্যে কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে মোটা, সরু, মাঝারি সহ সব ধরনের চালের দাম। আমদানি আর দেশি 2 ধরনের আদার দামই বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। 5 টাকা করে বাড়তি মসুর ডালের দর, চড়া ডিম আর মুরগির বাজারও। পরিস্থিতি সামাল দিতে তাই সংবাদ সম্মেলন করে বাণিজ্যমন্ত্রী ভোক্তাদের বাজারে বাড়তি চাহিদা তৈরি না করার আহ্বান জানিয়েছেন। যেসব আইটেম আমাদের নিত্য প্রয়োজনীয় তা কিন্তু দাম বাড়ার কোনো কারণে যথেষ্ট পরিমাণে স্টক রয়েছে, কিন্তু হঠাৎ করে রিটেইলে গিয়ে দেখা যাচ্ছে যে মানুষের কেনার টেন্ডেন্সিটা হঠাৎ করে বেড়ে গেছে, যার জন্যই এরকম বাজারে প্রভাব পড়েছে। আমাদের নিজেদের প্রোডাকশন আছে, সব আছে, তাদের যথেষ্ট সাপ্লাই রয়েছে এবং এই করোনার কারণে যে কোথাও ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে তা কিন্তু নয়। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 17 লাখ টন ভোজ্য তেল আমদানি হয়েছে দেশে। চিনি আমদানি করা হয়েছে 11 লাখ টনের মতো। ডাল এসেছে প্রায় 50,000 টন। আর খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে বর্তমানে সরকারের গুদামে 14,20,000 টন চাল মজুদ আছে। গম আছে 3,19,000 টন। এর বাইরে আরও 2 লাখ টন গম আমদানির প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। প্রয়োজনে চালও আমদানি করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী, ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে। করোনা ভাইরাসকে নিয়ে ভোক্তারা যেন আতঙ্কিত না হয়, উপরন্তু কোনো ব্যবসায়ী মিলার এটাকে যদি পুঁজি হিসাবে ব্যবহার করে এটাকে বাজারে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে কোনো ক্রমেই সরকার চুপচাপ বসে থাকবে না, খাদ্য মন্ত্রণালয় চুপচাপ বসে থাকবে না। সেই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে খাদ্য মন্ত্রণালয়ের 25টি দল আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের 7টি দল এরই মধ্যে বাজার তদারকি শুরু করেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলন দুটি থেকে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করায় মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে গেছে। ফলে ভিসা প্রস্তুত হওয়ার পরও প্রায় 1.5 লাখ কর্মীর বিদেশে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও এই সংকটকালীন সময় যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে তাদের মেয়াদ বাড়াতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। সাদাত হোসেনের রিপোর্ট। সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। প্রায় 40 লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করে দেশটিতে। গেল সপ্তাহ থেকে সেই বাজারে কর্মী প্রেরণ বন্ধ হয়ে গেছে করোনা ভাইরাস ঠেকাতে বিদেশিদের প্রবেশে সৌদি সরকারের নিষেধাজ্ঞার কারণে। শুধু সৌদি আরব নয়, কুয়েত, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপের বিভিন্ন দেশেও চলছে ভ্রমণ নিষেধাজ্ঞা। এর ফলে ভিসার সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও নতুন করে বাইরে কাজ নিয়ে যেতে পারছে না কোনো বাংলাদেশি। আমাদের কাছে যে পেন্ডিং ভিসাগুলো আছে বা আমাদের হাতে 2 থেকে 3 ধরনের, একটি হলো যে যাদের সমস্ত কর্মকাণ্ড কমপ্লিট হয়েছে, ইমিগ্রেশন হয়েছে, স্মার্ট কার্ড হয়েছে, ফ্লাইটের কারণে তারা যেতে পারছে না, যেহেতু ফ্লাইট বন্ধ করে দিয়েছে। আরেকটি হলো যেসব ভিসা অলরেডি প্রসেসিং আছে, এই কর্মীর সমস্ত কাজ সম্পাদন হয়ে গেছে, ভিসা লাগবে, ম্যান পাওয়ার করবে, চলে যাবে। আরেকটি পর্যায়ে হলো যেই ডিমান্ডগুলো ইস্যু হয়েছে সেই লোকগুলো প্রক্রিয়া দিন। তাহলে আমাদের কিন্তু 3টা লেয়ারে স্টাক হয়ে গেল। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অলমোস্ট 1 থেকে 1.5 লক্ষ লোকের
কারেন্ট ভিসা আমাদের বিভিন্ন দেশের জন্য আমাদের কাছে রয়ে গেছে। শুধু নতুন কর্মীই নয়, বিপাকে পড়েছেন ছুটিতে আসা প্রবাসীরাও, যাদের অনেকের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এরই মধ্যে, কিন্তু সময়মতো কাজে যোগ দিতে না পারায় চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন অনেকে। এ অবস্থায় প্রবাসী এসব শ্রমিকদের ভিসার মেয়াদ বাড়াতে দূতাবাসগুলোর সাথে যোগাযোগ শুরু করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। অনেক অ্যাম্বাসেডারদের সাথে আমরা কথা বলেছি যাতে ওদের ভিসা এক্সপায়ারির ব্যাপারে এই স্পেশাল কন্ডিশনের কারণে যে হচ্ছে ভিসার এক্সটেনশনটা পরবর্তীতে অবস্থা স্বাভাবিক হলে ওনারা আমাদেরকে কথা দিয়েছেন দ্যাট ওইটা কিন্তু বিবেচনা আনা হবে। যারা সমস্ত টাকা পয়সা দিয়ে যাবে তারা যদি ব্যাংকের অথবা এনজিওর মাধ্যমে যদি তারা যদি লোন নিয়ে থাকে, সেখানে সরকারকে আমরা অনুরোধ করব রামরুর পক্ষ থেকে যেন এই লোনটাকে যাতে সুদ যেটা দিতে হবে এটা যেন স্থগিত রাখা হয়। ওই জনতার মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিছুটা হলেও আর্থিক একটা ব্যবস্থা করে দেওয়া উচিত, সেটা আমি মনে করি। তবে করোনার প্রভাব দীর্ঘমেয়াদী হলে প্রবাসী বাংলাদেশিদের শ্রমবাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা। সবাই গার্মেন্টস নিয়ে কথা বলছেন, কিন্তু আমাদের এই সেক্টরটায় আমরা যারা ইনভলভ আছে, আমি ঠিক জানি না এটা যদি কন্টিনিউ করে তাহলে আগামী মাস থেকে আমাদের অফিস আমরা চালাতে পারবো কিনা, বিকজ যে পরিমাণ ভিসা বা 1 লাখ হোক 2 লাখ হোক এই যে প্রকিউরমেন্ট ভিসাগুলো আমাদের কাছে আছে, এর কিন্তু যথেষ্ট রকম বড় একটা ইনভেস্টমেন্ট রয়ে গেছে। সো লোক না পাঠাতে পারলে কিন্তু আমরা এই টাকাটা রিকভার করতে পারবো না। করোনার প্রভাবে কর্মী যাওয়া কমেছে গত মাস থেকেই। হিসেব বলছে ফেব্রুয়ারি মাসে বিদেশে কাজ নিয়ে গেছেন 59,139 জন বাংলাদেশি কর্মী, জানুয়ারি মাসের চেয়ে যা 15.5 ভাগ কম। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনা ভাইরাস মোকাবিলায় সব মন্ত্রণালয়কে প্রয়োজন অনুযায়ী অর্থ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, করোনা প্রতিরোধে বৈশ্বিক তহবিলের অর্থ পাবে বাংলাদেশ। যদি স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের যদি কোনো রিকুইজিট ইকুইপমেন্টস কিনতে লাগে, যদি তাদের লজিস্টিক্যাল সাপোর্ট আরও বাড়াতে হয়, এবং হসপিটালও যদি করতে হয় কম সময়ের মাঝে স্পেসিফিক পারপাস বিল্ড হসপিটাল, এগুলো করার জন্য আমাদের আর্থিক সক্ষমতা আছে। ভারতীয় পেঁয়াজ আমদানির কারণে প্রান্তিক পর্যায়ে আড়তগুলোতে দেশি পেঁয়াজের দাম অর্ধেকে নেমে এসেছে। ফলে মন প্রতি 200 থেকে 250 টাকা লোকসান গুনতে হচ্ছে বলে দাবি কৃষকদের। এমন পরিস্থিতিতে জুলাই মাস পর্যন্ত ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রাখার আহ্বান জানিয়েছে তারা। বিস্তারিত ইমতিয়াজ হাসানের রিপোর্টে। মাসখানেক আগেও রাজধানীর খুচরা বাজারগুলোয় প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল 80 থেকে 110 টাকা। কয়েক ধাপে কমে সেই দাম নেমে এসেছে 35 থেকে 50 টাকার মধ্যে। টিসিবির হিসেবে এক মাসে দেশি পেঁয়াজের দাম কমেছে 47 ভাগ, আর আমদানি করা পেঁয়াজের দাম কমেছে 17 ভাগ। বিক্রেতারা বলছেন, দাম কমলেও করোনা আতঙ্কে দুদিন ধরে বাজার কিছুটা অস্থির। পেঁয়াজের আমদানি প্রচুর, এখন পেঁয়াজ সব জায়গায় পাওয়া যাইতেছে, যার কারণে মনে করেন আর এই পেঁয়াজটা হলো নতুন, এই পেঁয়াজটা তো রাখা যায় না, আর যার কারণে আবার ইন্ডিয়ান পেঁয়াজটাও আসতেছে। এই কারণে মনে করেন কৃষক যা আছে সবাই মনে করেন নিয়ে আসতেছে, এই জন্যই বাজারটা কমতেছে। গত সপ্তাহের চেয়ে বাজার অনেক কম, দেশি পেঁয়াজের কম, ইন্ডিয়ান পেঁয়াজ মার্কেটে আইছে প্রথম চানাল, দেশের সামনে আবার আসতে পারে, বাজার তো আরও কমে যাবে সামনের সপ্তাহের দিকে। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসেবে ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর গেল 15ই মার্চ থেকে এখন পর্যন্ত প্রায় 8,000 টন পেঁয়াজ এসেছে সেখান থেকে। এরই মধ্যে যা পৌঁছেছে রাজধানীর বাজারগুলোয়। কারওয়ান বাজারের পাইকারি আড়তে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকায়, আর দেশি পেঁয়াজের কেজি 32 থেকে 35 টাকা। আমদানি করা পেঁয়াজের তুলনায় দেশি পেঁয়াজের দাম কম হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কিছুদিন আগে বাজার ভালো ছিল, এই ভারতের কথা শুনে ব্যাপারীরা বাজারে যায় স্থগিত থাকে, কিনে না। ব্যাপারী না কিনলে আমি কার কাছে বেচবো? এখন তাদের ইচ্ছা মতন কিনতেছে। এখন 800-900 যে ব্যাপারী দিয়ে আমরাও কতক্ষণ দাঁড়া থাকবো, বেশি বাজার করে চলে আসা লাগছে। দেখা যায় আমার প্রত্যেক মনে আপনার 200-250 টাকা ঘাটতি। পেঁয়াজ বেশি লেবারে বিল দিতে হয়। হ্যাঁ, আমরা পেঁয়াজ হাটে নিলাম, আমরা সবাই নেয় হাটে, আমদানি ভার ওরা মানে যে বসে থাকে, মানে ইন্ডিয়ান পেঁয়াজের কথা বলে, মানে ওদের ইচ্ছা মতন ওরা মানে যে যত কমে কিনতে পারে। হ্যাঁ, তো আমাদের ওদের ইচ্ছা মতন আমাদের দিতে বাধ্য। পেঁয়াজ ঘাটতিটা পূরণ করা সব কিছু আমাদের আছে, জমি আছে, কৃষক আছে, সব কিছু আছে। শুধু ভয় পাই ইন্ডিয়ার থেকে যে পেঁয়াজ আমদানি হলেই আমাদের দেশে পেঁয়াজটা কমে যায়, কৃষকরা মার খায়। এই জন্য আমরা চাচ্ছি যে অন্তত ভরা মৌসুমে এই জুলাই 31 পর্যন্ত ঢালাওভাবে ইম্পোর্ট করার কোনো দরকার নেই।
এমন পরিস্থিতিতে স্থানীয় উৎপাদনকে উৎসাহ দিতে ভোক্তাদের দেশি পেঁয়াজ ক্রয়ের আহ্বান জানিয়েছেন কৃষকরা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ব্রাহ্মণবাড়িয়ায় বাণিজ্যিকভাবে প্রথমবারের মতো আবাদ করা হয়েছে সূর্যমুখী ফুল। ফলন ভালো হওয়ায় লাভবান হওয়ার আশা করছেন কৃষকরা। প্রতিনিধি আশিক মান্নান হিমেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোজ্য তেল ছাড়াও বীজ উৎপাদনের লক্ষ্যে জেলা সদর উপজেলা, বিজয়নগর, আখাউড়া সহ বিভিন্ন উপজেলায় আবাদ করা হয়েছে সূর্যমুখীর। প্রায় 40 হেক্টর জমিতে প্রাথমিকভাবে হাইসান 33 জাতের সূর্যমুখীর আবাদ করেছেন কৃষকরা। তাদের বিনামূল্যে সার, বীজ ও নগদ অর্থ বিতরণের পাশাপাশি নানামুখী সহযোগিতা করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ইতিমধ্যে আমরা কিছু ক্রেতার সাথে যোগাযোগ করছি। আমাদের নোয়াখালীতে একটা এক্সট্রাকশন মেশিন আছে, যেখানে তারা কাঁচামাল হিসেবে দেশের বাইরে থেকে সূর্যমুখী আমদানি করে, সূর্যমুখীর বীজ আমদানি করে। তো সেই ক্ষেত্রে আমরা আশা করছি এখান থেকে আমরা ওইখানে বিক্রি করব। গেল বছরের নভেম্বরে বীজ বপন করা হয় সূর্যমুখীর। আগামী মাসের প্রথম সপ্তাহে গাছ থেকে ফুল সংগ্রহ শুরু করবেন কৃষকরা। ফলন ভালো হওয়ায় লাভবান হওয়ার আশা করছেন তারা। সামনের দিকে আশা করি, আশা যদি রাখে আল্লাহ, তাহলে মনে করি সামনের দিকে মনে করো 10-15 কানি হাত নিজেও করবার চেষ্টা করবো বা মানুষেরও করানোর নিয়ত করবো। এটার খোল দেওয়া গরু ছাগলে খাইতে পারবো, মাছে খাইতে পারবো, এভরিথিং। মানে সরিষার খোল যেভাবে ব্যবহার হয় এটার শৈল হইল এভাবে ব্যবহার হয়। যে ফলন দেখতেছি আশা করি ধানের চেয়ে 1000 গুণ লাভবান হব। আগামীতে জেলায় সূর্যমুখী ফুল আবাদে আগ্রহ বাড়বে আরও অনেক কৃষকের, মনে করছেন সংশ্লিষ্টরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। বুধবারও বড় দরপতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সূচক পড়ে গেছে 4.5 ভাগ। সার্বিক সূচক DSCX 168 পয়েন্ট কমে নেমে এসেছে 3603-এ। লেনদেন হয়েছে 429 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 13টির, কমেছে 333টির, আর অপরিবর্তিত আছে 10টির দর। এবারে বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের উঠতি বিরূপ প্রভাবই বর্তমান পুঁজিবাজার অবস্থার জন্য দায়ী, যার ফলে প্যানিক ড্রাইভেন ইনভেস্টর্সরা প্যানিক সেল স্টার্ট করেছে টু এসকেপ ফ্রম ফার্দার লস। আজকে মার্কেটে সারাদিনের লেনদেন হয়েছে 4290 কোটি টাকা, যা গত দিনের চেয়ে 5% বেশি। আজকে মার্কেট টার্নওভারে লিড করে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টর, টোটাল টার্নওভারের 20.31% কন্ট্রিবিউট করে। টার্নওভারের দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ব্যাংকিং সেক্টর, যা কন্ট্রিবিউট করে 11.38% এবং 10.73% রেসপেক্টিভলি। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলায় ব্যবসায় সহযোগিতা, স্বাস্থ্য সুরক্ষা, এমনকি নাগরিকদের জন্য নগদ অর্থ সহায়তারও ঘোষণা দিচ্ছে বিভিন্ন দেশ। গঠন করেছে বিশেষ তহবিল। এর মধ্যে নিজ দেশের প্রত্যেক নাগরিককে মাথাপিছু $1000 দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। কানাডার নাগরিকদের বাড়ি ভাড়া আর নিত্যপণ্যের খরচ বহনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। করোনা ভাইরাসের প্রভাবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন। ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে দেশটির 50টি অঙ্গরাজ্যের সবকটিতেই। সংক্রমণ রোধে বিভিন্ন অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, এমনকি রেস্টুরেন্টও। পরিস্থিতি মোকাবেলায় $1 লাখ কোটি বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। অর্থনৈতিক মন্দা আসতে পারে, কিন্তু আমি মনে করি একবার এই ভাইরাসের সংক্রমণ বন্ধ হলে আমরা জয়ী হব। কিন্তু এখন আমাদের এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমাদের অর্থনীতি বর্তমানে খুবই শক্তিশালী অবস্থানে আছে। আমরা সংকটের এই পরিস্থিতি কাটিয়ে উঠব। বিশেষ এই তহবিল থেকে স্বাস্থ্যসেবা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সহায়তা দেওয়া হবে। করোনার কারণে বন্ধ থাকা ক্ষতিগ্রস্ত এয়ারলাইন্স সংস্থাকে দেওয়া হবে $5000 কোটি। $25000 কোটি নগদ সহায়তা দেওয়া হবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের, যার পরিমাণ মাথাপিছু $1000। 2 সপ্তাহের মধ্যেই ছাড় করা হবে এই তহবিলের অর্থ। আমরা এমন কিছু করতে যাচ্ছি যার মাধ্যমে জনগণের মধ্যে যত দ্রুত সম্ভব টাকা বন্টন করা যাবে। এই বন্টন প্রক্রিয়ায় সবাই একরকম সহায়তা নাও পেতে পারে, কেননা সবার প্রয়োজন এক নয়। করোনার ক্ষয়ক্ষতি মোকাবেলায় বিশেষ তহবিল ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকারও। এই তহবিলের আকার প্রায় $42000 কোটি, যেখানে $3990 কোটি ব্যয় হবে ক্ষতিগ্রস্ত ব্যবসার জন্য ঋণ সহায়তা হিসেবে।
এছাড়া আরও $2,400 কোটি ব্যয় হবে জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং নগদ সহায়তায়। এই ভাইরাসটি আমাদের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে, তাই করোনা সংকট মোকাবেলায় আমাদের যা করণীয় তা আমরা করে যাচ্ছি। বিশেষ তহবিল গঠনের ঘোষণা দিয়েছে কানাডাও। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 150। এমন অবস্থায় করোনা সংক্রমণ রোধ এবং এর প্রভাবে ক্ষয়ক্ষতি মোকাবেলায় কয়েক বিলিয়ন ডলারের তহবিল গঠনের কথা জানিয়েছে কানাডা। যদিও মাত্র এক সপ্তাহ আগেই নিজ দেশের নাগরিকদের জন্য $73 কোটি তহবিল ঘোষণা করেছে কানাডা। আমরা জানি না এই সংকট কাটতে কতদিন লাগবে, কয়েক সপ্তাহ লাগতে পারে, আবার লেগে যেতে পারে কয়েক মাসও। আমরা শুধু জানি এই সংকট মোকাবেলায় আমরা জনগণের পাশে আছি। এছাড়া নিজ দেশের নাগরিকদের বাড়ি ভাড়া, নিত্যপণ্যের খরচ এবং স্বাস্থ্য সুরক্ষার ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছে কানাডা সরকার। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।